যারা সালাত আদায় করে না তাদেরকে জিজ্ঞেস করেন, ভাই আপনি তো মাশাল্লাহ কোরবানের ঈদে কোরবানিও করেন, সবার আগে উদ্গ্রীব মাশাল্লাহ গরু কিনে রেডি সবার আগে, তারপরে আপনি দৈনন্দিন ঈদের সালাত পড়তেছেন, আপনি জুমার সালাত পড়েন, আপনি তো মাশাল্লাহ ভালো মানুষ, তাকে ইমানের দাওয়াত কিভাবে দিবেন? তাকে হতাশ করবেন না কখনো। দেখেন, যত বড় অপরাধী দেখেন, যত বড় পাপী দেখেন, যত বড় গুনাহগার দেখেন, তাকে আপনি দূরে ঠেলে দিয়েন না। আপনি প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, আমিও তার জায়গা হতে পারতাম না? সে যেখানে আছে আপনি আপনাকে ওইখানে একটু ভাবুন তো, আজকে সে পথহারা, তাকে আপনি পথ দেখান, যাতে আপনি নিজে পথ পেয়েছেন আপনি তাকেও পথ দেখান, হেদায়েতের পথ দেখান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এটা আপনার কর্তব্য। যত বড় অপরাধী দেখেন, যত বড় গুনাহগার দেখেন, যত বড় পাপিষ্ট দেখেন না কেন, আপনি তাকে হতাশ করিয়েন না, তাকে দ্বীনের দাওয়াত দিন। আল্লাহু আকবার, দ্বীনের নসিহা করুন। ভাই দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজ না পড়লে ভাই মুসলমান থাকা যায় না। আমার কথা না ভাই, আল্লাহ রাসূলের কথাটা শুনে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনা আবদি ওয়া বাইনা শিরকি ওয়া বাইনাল কুফরি তারিকুস সালাহ। যে ব্যক্তি সালাত তরক করে তার মুসলিম থাকার সার্টিফিকেট থাকে না। আমরা জানি, আমরা সবাই বাংলাদেশে আছি, বাংলাদেশি না? আমাদের কাছে পাসপোর্ট আছে না? বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড আছে না? আপনার পরিচয়পত্র, আপনি মুসলিম থাকার পরিচয়পত্র হচ্ছে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত। যার ফরজ সালাত নাই তার মুসলিম থাকার পরিচয় নাই, যার 5 ওয়াক্ত সালাত নাই তার মুসলিম হওয়ার আইডেন্টিটি পরিচয় তার নাই, সে পরিচয় নষ্ট করে দিয়েছে। এখন করণীয় কি? তওবা করবে, আবার এখন তওবা করবে, এই মুহূর্তে তওবা করবে, তওবা করে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া যাবে না। এটাই হচ্ছে করণীয়। বাস তওবা মানে ফিরে আসা। আমি ভুল পথে ছিলাম, ইউটার্ন করে আবার সঠিক পথে আল্লাহর পথ ধরে নিলাম, বাস আল্লাহ এবং তার রাসূলের পথ। আসুন, ওই সকল নামাজিরা দেখেন, বেনামাজিদের জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসিরের আয়াত নাম্বার আপনার 42 এবং 43-এর মধ্যে চমৎকার একটা ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, তাদের একে অপরকে জিজ্ঞেস করবেন যে আমাদের গ্রামের অমুককে দেখলাম, আমরা তো একই গ্রামে বসবাস করতাম, বা আমার এক বন্ধু ছিল, একই সাথে ছিলাম, আপনার কোথায় সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জান্নাতে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সে জিজ্ঞেস করবে যে আমার বন্ধুরা কোথায় আছে, গিয়ে দেখবে তারা সাকার নামক জাহান্নামে তারা অবস্থান করতেছে। তখন তাদেরকে জান্নাতীরা জাহান্নামে ওই সকল জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফিস সাকার, সাকার নামক জাহান্নামে তোমার অবস্থান কেন তুমি সেখানে অবস্থান করছো? তখন সে এক বাক্যে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, দুনিয়ায় আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ইমাম সাহেব দৈনন্দিন 5 ওয়াক্ত 5 বার বলেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি সালাতের দিকে আসো, তোমার কল্যাণের জন্য এসো। আমি নামাজের জবাব দেই নাই, আমি মুসল্লি ছিলাম না দুনিয়াতে জীবিত দশায়। তো যে ব্যক্তি মুসল্লি ছিল না, তো বোঝা যাচ্ছে যা আপনার বেনামাজির স্থান কোথায়? জাহান্নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শুনো, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। অতএব মুশরিকদের সাথে আমাদের সাথে চুক্তি কি? আমরা সালাত পড়ি, তারা পড়ে না। সহজ কথা। অতএব জাহান্নামে যাওয়ার একটি বড় কারণ হচ্ছে আপনার সালাত পরিত্যাগ করা, মুসল্লি না হওয়া।